দেখুন, আজকে কিন্তু বাংলাদেশ ভার্সেস সান মেরিনো যে ফুটবল ফিফা ফ্রেন্ডলি ম্যাচটি রয়েছে, সেটা কিন্তু এশিয়ার কোনো গেম না, সাফেরও কোনো গেম না এবং বিশ্বকাপেরও কোনো গেম না। তারপরেও কেন মানুষ এত বেশি আগ্রহ, কেত কেন বেশি এত বেশি মানুষ এটা নিয়ে প্রত্যাশা করছে যে আ বাংলাদেশ আসলে করবেটা কী? আসলে এই ম্যাচটা ঘিরেও অনেক বেশি গুরুত্বপূর্ণ, অনেক বেশি প্রত্যাশার কথা রয়েছে। সেগুলো অবশ্যই এই ভিডিওর মাধ্যমে আমরা জানব। কেন বেশি গুরুত্বপূর্ণ? প্রথমত হচ্ছে কাবরেরার দিন শেষে আ বাংলাদেশ ফুটবল ফেডারেশন থমাস টুলিকে দায়িত্ব দিয়েছেন হেড কোচের আ এবং থমাস টুলি সহকারী কোচও নিয়ে এসেছেন। আমরা দেখতে পাচ্ছি প্র্যাকটিস সেশনে কেমন করে হেড কোচ তারপর হচ্ছে তাদের সহকারী কোচরা মিলে কীভাবে তারা প্র্যাকটিস সেশনে অনুশীলন করছে। যাই হোক, আমরা যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে থমাস টুলের আন্ডারে এটা ইউরোপের মাটিতে, ইউরোপের একটি দেশ সান মেরিনো, যেখানে বাংলাদেশ কোনো দিনও ইউরোপের মাটিতে খেলেনি এবং ইউরোপের কোনো দলের সাথে আগে খেলেনি। এটাই প্রথম ম্যাচ। এটা একটা কারণ। আরেকটা হচ্ছে থমাস টুলের আন্ডারে প্রথম ম্যাচ। থমাস টুলে আসলে কোন পরিকল্পনায় দলটিকে তারা খেলাবেন, সেটাও একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে অনেক দিন পর, অনেক বছর পর আনিসুর রহমান জিকো কিন্তু গোলপোস্টে ডাক পেয়েছেন। আজকে কিন্তু মূল একাদশে আনিসুর রহমান জিকো কি থাকবে কিনা সেটাও একটা দেখার বিষয়। আসলে আমরা অনেক বেশি প্রত্যাশা করতে পারি আজকের এই ম্যাচটাকে ঘিরে। সেজন্য বাংলাদেশের দর্শক খুবই আগ্রহ উদ্দীপনা দিয়ে তাকিয়ে আছেন যে আসলে থমাস টুলির আন্ডারে কী করবে, কোন পজিশনে কীভাবে খেলবে। আসলে একটা ম্যাচ নিয়েও আবার থমাস টুলিকে আমরা এত বেশি পরীক্ষাও করতে পারবো না, কারণ তিনি খুবই কাবরেরার মেয়াদ শেষে খুবই অল্প সময় তিনি সময় পেয়েছেন। প্র্যাকটিস সেশন যতটুকু সময় পেয়েছেন তিনি তার মন প্রাণ দিয়ে তিনি প্র্যাকটিস করেছেন। আরেকটা বিষয় হচ্ছে ইতালির একদম পেটের ভিতর হচ্ছে সান মেরিনো, একটি ছোট্ট একটা দেশ। সেই ছোট্ট দেশে ইতালির মধ্যে যে বাংলাদেশি ভাইরা তারাও কিন্তু সেই সান মেরিনোতে এসে খেলাটি উপভোগ করছেন। বাংলাদেশ ক্রিকেট দলও কোনো দিন ইউরোপের এই ইতালি কিংবা এরকম ইউরোপের দেশে সান মেরিনোর দেশে তেমন যায় নাই, না কখনো যায় নাই। সো ফুটবল দলও যায়নি। সো এবারই প্রথম সেখানকার যে প্রবাসী ভাইরা আছে তারা কিন্তু অনেক উৎসাহ উদ্দীপনা নিয়ে ম্যাচটি উপভোগ করতে চাচ্ছেন। সেখানে তারা যে স্টেডিয়ামটি রয়েছে সেখানে ৬,০০০ থেকে ৭,০০০ ধারণ ক্ষমতা রয়েছে। সেখানে কিন্তু বাংলাদেশি ভাইরা অলরেডি টিকিট বুক করে ফেলেছে। অনেক দর্শক কিন্তু সেখানে গিয়ে আগে থেকেই তারা ম্যাচটি উপভোগ করার জন্য উপস্থিত হয়েছেন। দেখা যাক, আমরা অনেক বেশি প্রত্যাশা নিয়ে আজকে এই ম্যাচটি দেখার জন্য আমরা আগ্রহ প্রকাশ করছি। আমরা প্রতিটা আমরা ম্যাচ শেষে বুঝতে পারবো থমাস টুলির আন্ডারে বাংলাদেশ আসলে কোন খেলাটি কীভাবে একটু হলেও হয়তো চেঞ্জ হয়েছে কিনা সেটা আমরা উপলব্ধি করতে পারবো। সময় পর্যন্ত আমরা অপেক্ষা করি এবং খেলাটা আমরা দেখে নিই। তারপর আমরা মূল্যায়ন করব, তার আগে নয়। আমরা আবার খেলা শেষেও আমরা বেশি মূল্যায়ন করতে পারবো না, কারণ খুবই অল্প সময় পেয়েছে থমাস টুলি। যাই হোক, আমরা দেখি আগে, সেই সময় পর্যন্ত আমরা অপেক্ষা করি। দেখা হচ্ছে অন্য ভিডিওতে, অন্য কোনো সময়ে। আসসালামু আলাইকুম।